ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 17ই পৌষ, 2রা জানুয়ারি 2025-এর প্রথম বৃহস্পতিবার। নতুন বছরের শুরুতে অনেকেই হয়তো আজকের দিনে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পূজা সম্পন্ন করছেন। বন্ধুরা, আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন। অন্নপ্রাশন, গ্রহ পূজা, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য স্থাপন, কারখানারম্ভ, বিদ্যারম্ভ, দেবতা গঠন, ক্রয় বিক্রয় বাণিজ্য সমস্ত কর্মের জন্য আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করলে নক্ষত্র দোষ দূর হয়। তাই আজ যদি সম্ভব হয় মা লক্ষ্মীর ঘরোয়াভাবে পূজা করুন এবং পৌষ মাসের এই বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করুন। যদি কোনো কারণে পূজা করতে নাও পারেন, এই ব্রতকথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। এতেও নতুন বছরে মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সর্বদা ভালো হবে। তাই বন্ধুরা, আজ পৌষ মাসের বৃহস্পতিবারে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা। ওম বিশ্বরূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এক দেশে এক গরিব বিধবা বামুনি থাকত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামুনির সংসার সচ্ছল না থাকলেও তার ভাইয়ের সংসার কিন্তু খুবই সচ্ছল ছিল। তাদের কোনো অভাব ছিল না। বামুনির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় শেষ পর্যন্ত সে তার ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হলো। বলল, হ্যাঁ গো, তোমার একই আক্কেল বলতো? পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বাইরে বের হয় না, তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে? বামুনি সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলেমেয়েরা বলল যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি। ভাজ অর্থাৎ ভাইয়ের বউ তখন অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি করে খাওয়াবো বলো? ঘরেও খাওয়াবার মতো তেমন কিছুই নেই। বামুনি বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজ তাও চুলল না। কি করি বলো, তোমায় আজ চারটি খেতে দিতেই হবে। এই বলে বামুনি খুব খোশামত করতে লাগলো তার ভাজকে। তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়েই যা হোক করে চালাও। বামুনি তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাবার জন্য দু চারটি লাউ পাতা চাইল। ভাজ তখন বলল, খেপেছ? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছো? মোটেই নয়, ও পাতা আমি দিতে পারবো না। বামুনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাস তখন বললে, চলেই না হয় যাচ্ছ, তখন আমার মাথায় দুটো পাকা চুল তুলে দিয়ে যাও না দিদি। বামুনি বলল, সে কি বৌদি, আজকে তো লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাজ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলুম, দিয়ে যাও সব খুদ। এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল। বামুনি তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে ও মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামুনি প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মীর নাম করে
রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো। খানিকটা পথ যাওয়ার পরে বামুনি রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকেই কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো। সাপটা নিয়ে এসে বামুনি রাঁধতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। বামুনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলেটি বেশ কিছু টাকা পেল, আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো। বামুনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামুনি বিস্তুর টাকা পেল, আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো। বামুনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখল যে বামুনির কুড়ের চালা যেখানে ছিল সেটা আর নেই, সেখানে এখন মস্ত বড় বাড়ি উঠেছে। বামুনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। বামুনির তখন ছেলের বিয়েও হয়ে গেছে। সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গহনা পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো। তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক। সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এইবার বামুনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো, আমার হাড় খাও, আমার বালা খাও, আমার তাগা খাও, আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ভাজ তখন বামুনিকে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? তখন বামুনি বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলাম, সেদিন তুমি কিছুই খেতে দাওনি, কিন্তু আজকের এই নেমন্তন্ন তো শুধু ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, এ ওদের নেমন্তন্ন তো নয়। ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন খুব সুখ ভোগ করে বামুনি তার ছেলের বউ এবং মেয়েকে লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। তারপর থেকে বামুনির ছেলের বউ এবং বামুনির মেয়ে এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করতে লাগলো। তারা লক্ষ্মীর মাহাত্ম্যের কথা চারিদিকে প্রচার করে দিল। সকলেই পৌষ মাসে বৃহস্পতিবারে বাড়িতে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পূজা করতে শুরু করলো। পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করলে ঘরে কখনো অভাব থাকে না, যশ মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। আশা করি দর্শক বন্ধুরা পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি মা লক্ষ্মীর পূজার পর মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালিটি শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আজকের এই ব্রত কথাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।